Bismillahirrahmanirrahim. Bajar bi hamzah kharij bar a bi a ya kharij bar ya bi aya ta lam jatil bi ayatil lam kharij bar la hajar hi lahi wajah bar wa ya kharij bar yaq wa yaq ta pes tu wa yaqtu lam pes lu wa yaqtulu nun nun jaban nan wa yaqtulunan এটি হচ্ছে কলকলা খাড়ো জাবারে এক এক আলিফ টেনে টেনে পড়তে হবে। এটি হচ্ছে ওয়াজিব গুন্না মিমের সাথে মিম ধরে গুনগুন করে পড়তে হবে এরকম ভাবে। ওয়ায়াক এখানে কলকলা ইয়াক ওপরের সাউন্ডটা যাবে ওয়ায়াকতুলুনান নাবিনা এই খাড়ো জাবারে খাড়ো জেরে এক আলিফ টান খাড়ো জাবার এবং খাড়ো জের এবং উল্টা পেশ এক এক আলিফ টেনে টেনে পড়তে হবে। নুন যাবার না বা ইয়াদের বি নাবি ইয়া খারজার ই নাবি ই নুন যাবার না নাবি না বাজের বি গয় নিয়ে যাবার গয় বি গয় রলাম জরিল বি গয় রিল হা কব যাবার হাক কাবজের কি হাক কি এখানে কলকলা হবে এরকম হাক কি উচ্চারণ হবে না হাক হাক এই ত আছে তয়ের জায়গায় থামা ভালো অবশ্যই থামবেন এইভাবে বি গয়রিল হাক এইভাবে থামবেন ওপরে সাউন্ড যাবে জাল খারজাবার জা লাম জেল্লি জালি কাব যাবার কা জালিকা খাড় যাবারে এক আলিফ টান বাজের বি মিম আলিফ যাবার মা বিমা এটি আলিফ বলছি আর এইগুলোকে আমি হামজা বলেছি এটিও একটি আলিফ আছে খাড়ো জাবার আছে এই যে এখানে দেখছেন যদি জাবার জের যদি আসে তাহলে আলিফকে হামজা বলতে হয় আর যেখানে জের জাবার আসবে না তাকে আলিফই বলতে হয় তার জন্য মিম আলিফ যাবার মা বিমা এভাবেই পড়লাম এক আলিফ টেনে পড়তে হবে। আইন যাবার আ সোয়াদ অ যাবার সৌ আ সৌ এইখানে দেখেন এই ওয়াও এর উপরে সাকিন আছে এটি বাদ এই আলিফটিও বাদ কেননা সাকিন থেকে তাসদিদওয়ালা অক্ষর অনেক শক্তিশালী তার জন্য এই তাসদিদওয়ালাটাকে ধরলাম আর যদি এই আলিফটা যদি এই সাইডে থাকতো আর তাসদিদওয়ালা যদি না থাকতো তাহলে এই অক্ষর সাকিনওয়ালাটাকে ধরতাম। তো এখন এটি হচ্ছে অনেক শক্তিশালী এই ডাবলুর মতো দেখুন চিহ্নটা এই চিহ্ন অক্ষরটিকে ধরতে হবে এই চিহ্নটিকে ধরতে হবে না। আইন যাবার আ সোয়াদ অজাবার সৌ আ সৌ ওয়া যাবার ওয়া কাপালি যাবার কা ওয়া কানু নপেশনু ওয়া কানু ইয়া আইন যাবার ইয়া তা যাবার তা ইয়া তা দাল অপেশ দু ইয়া তা দু নুন যাবার না এখানে দেখেন ইয়া এটা আইনকে একটু ঝুঁক মেরে মতন পড়তে হবে ইয়া তা দু না আর যদি থামেন তাহলে না উচ্চারণ হবে না দুন এভাবে উচ্চারণ হবে ইয়াতাদুন। হামজা নুনজের ইন নুন লাম জাবানাল ইন্নাল এটি হচ্ছে ওয়াজিব গুন্না এরকম গুন্না হবে ইন্নাল লাম জাবাল্লা জালিয়া জাজি লাজি নুন জাবান্না লাজিনা হামজা খারিবার আ একে দেখেন হামজা বললাম আলিফ কেন বললাম না যদি খারো যাবার যে কোনো অক্ষর আসুক না কেন তাহলে একে হামজা পড়তে হবে। হামজা খারিবার আ মিম যাবার মা আমানু নপেশনু আমানু ওয়া লাম যাবার ওয়াল লাম যাবাল্লা ওয়াল্লা এই যে দেখেন এখানে একটি আলিফ আছে কেন তাসদিদওয়ালাকে ধরতে হবে তার জন্য ওয়াও মিলছে তাসদিদওয়ালা লামকে ওয়ালাম যাবার ওয়াল লাম যাবাল্লা ওয়াল্লা জালিয়াজি ওয়াল্লাজি নুন যাবান্না ওয়াল্লাজিনা আমার পড়ার দিকে গুরুত্ব দিয়ে দেখেন
আমি একটি করে শব্দ পড়ছি, ফের আবার এখান থেকে পড়ছি, ফের আরেকটি শব্দ পড়ছি, আরেকটি বার পিছন থেকে পড়ছি। এইভাবে যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন এবং রিডিং শুদ্ধভাবেও পড়তে পারবেন। আলিফ জবর হা, দেখেন এই আলিফকে ধরলাম, এখানে তাসদিদওয়ালা বা ওয়াও সাকিনওয়ালা কিচ্ছু নেই, তার জন্য আলিফকে ধরতে হবে। জাবারের পরে খালি আলিফ থাকলে আলিফকে ধরতে হবে, এক আলিফ টেনে পড়তে হবে। আলিফ জবর হা, দাল অপেশ দু, হ্যাঁ দু। ওয়াও এর পরেও যদি পেশের পরে ওয়াও সাকিন আছে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। এটি এক আলিফ টান, এটি এক আলিফ টান। হ্যাঁ দু। ওয়া নুন জবর ওয়ান, নুন জবর না, ওয়ান না, সদ খড়ে যাবার স, ওয়ান না স, র খড়ে যাবার র, ওয়ান না স র। এখানে গুন্না, ওয়াজিব গুন্না, এই সদ আর র, এই খারো খারো যাবার আছে, এক এক আলিফ টেনে পড়তে হবে। এরকম ভাবে ওয়ান নাসর, ইয়াটি বাদ হয়ে যাবে, ওয়া মিলবে সদের সাথে, কেন আলিফ আর লাম বাদ হয়ে যাবে, এই তাজদিদওয়ালাটাকে ধরতে হবে। যদি এখানে সাকিন যদি আসতো, সাকিন কাকে বলে, এই অরূপের সাকিন বা জজম বলেন, এই অক্ষরটি যদি এখানে আসতো তাও ধরতে হতো না, এই তাজদিদওয়ালাটাকে ধরতে হতো। ওয়া সদ ওয়াস, সোয়াদ খড়ে ওয়াস, ওয়াস বা আজের বি, ওয়াস বি আইনি, এখান থেকে হামজা ইয়েজের ই, ওয়াস বে ই, নুন যাবেন না, ওয়াস বে ই না, এখানে থেকে হামজা ইয়েজের ই, এখানে আইনটাকে অনেক সব ছেড়ে দেয়। ওয়াস বে ইন, এ বিন, এরকম পরে এই হামজাটিকে ছেড়ে দেয়, তো এখানে হামজাটাকে পড়তে হবে। ওয়াস বে না, এই জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হবে। মিম নুন জবর মান, হামজা খড়ে জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা, বালাম জের বিল, লাম খড়ে জবর লা, বিল্লাহ, হাজের হি, বিল্লাহি, ওয়ালাম জবর ওয়াল ইয়া, ওয়াও জবর ইয়াও, ওয়াল ইয়াও, মিম লাম জের মিল, ওয়াল ইয়াও মিল, ওয়াল ইয়াও মিল, হামজা খড়ে জবর আ, খজের খি, আখি, রজরি আখিরি, ওয়া জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জের মি, ওয়া আমি, লাম জবর লা, ওয়া আমিলি, ওয়া আমিলা, ওয়া আমিলা। যদি আপনি একবার যদি ঠিক না হয় আরেকটি বার ঠিক করে পড়বেন। ওয়া আমিলা, সোয়াদ আলি জবর সোয়া, লাম জেরলি সোয়ালি, হা দো, এখান থেকে হা দো যাবার হান, এখানে হান, হান নুন উচ্চারণ হচ্ছে, এখানে নুন উচ্চারণ হবে না, অনেস্কারে বাংলা অনেস্কারের মতো হাং, হাং অনেস্কারকে ধরতে হবে, হাং সোয়ালি হাং, ফা জবর ফা, লাম জবর লা, ফালা, হা মিম পেশ হুম, ফালা হুম। একটি হচ্ছে ইকফা গুন্না, গুন্নাটি হবে অনেস্কারের মতো, কালারগুলো দেখেন তাহলে আপনারা গুন্নাগুলো শুদ্ধভাবে শিখতে পারবেন। সোয়ালিহাং ফালাহুম, হামজা জিম জবর আজ, এটি হচ্ছে কলকলা, নিচে সাউন্ড আসবে, আজ র পেশরু, আজ রু, হামিম পেশুম, আজ রুহুম, আজ রুহুম, হামজা নুন জের ইং, দাল জবর দা, ইং দা, এখানেও অনেস্কারের মতো উচ্চারণ হবে, ইং দা। এটি হচ্ছে ইকফা গুন্না। গুন্নাগুলোর নাম আপনারা শুদ্ধভাবে দেখে নেন। রবা যাবা রব্বা জের বি, রব্বি, হামিম জের হিম, রব্বিহিম, এখানে থেমে যাবেন, ওয়াকফ করবেন, রব্বিহিম, জিম আছে বা সদ আছে, এখানে থামতে পারেন, মিলিয়ে পড়তে পারেন, আপনার যেটা মন। ওয়া যাবার ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, খ ওয়া যাবার খৌ, ওয়ালা খৌ, ফা দো পেশ ফুন, ওয়ালা খাউফুন। এখানে হচ্ছে ইজহার গুন্না, এখানে কালার দেওয়া নেই, তাও একটিবার বলে দিলাম, এখানে নুন, এখানে টান হবে না, স্পষ্টভাবে ফুন
ভাবে থেমে যেতে হবে। ওয়ালা খাইফুন, ওয়ালা খাউফুন, ফুন এভাবে সাউন্ড হবে না, এরকম ওয়ালা খাউফুন আলাইহিম, এখানে স্পষ্টভাবে ফুন কহে শব্দটি আগাইতে হবে। আইন যাবার আ, লাম ইয়ে যাবার লাই, আলাইহা মিম জার হিম, আলাইহিম। ওয়া যাবার ওয়া, লাম আলিফ যাবার লা, ওয়ালা। হামিম পেশ হুম, ওয়ালা হুম। ইয়াহ যাবার ইয়াহ, জা যাবার জা, ইয়াহ জা। নুন অপেশ নু, ইয়াহ জানু। নুন যাবার না, ইয়াহ জানুনা, ইয়াহ জানুন। তাহলে এরকম করে আমার ক্লাসগুলো দেখবেন। যদি ভালো লাগে ক্লাসগুলো তাহলে অবশ্যই শেষ অবধি দেখবেন, আর এইভাবে গুণনাগুলো আপনারা স্পষ্টভাবে শিখতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।